মুসলমানরা এত নির্যাতিত, ফিলিস্তিনের ভেতরে মুসলমানের কান্নার আওয়াজ, ভারতের ভেতরে হিন্দুস্তানে মসজিদ ভেঙে ফেলে মুসলমানের উপরে অত্যাচার, আমগো কোনো দোষ নাই? কথা বলেন না কেন? আল্লাহ পাকের নিজাম, আল্লাহর আইন, আল্লাহর বালা বান্দা যদি আল্লাহর গোলামি বাদ দিয়া মানুষ নফসের গোলাম হয়ে যায়, তখন আমার আল্লাহ বেঈমানের হাতে পাওয়ার দিয়া কয় মুসলমানের পিটাইতে থাকো। এই যে এত মানুষ আপনারা আসছেন, সবাই আল্লাহকে ভয় করেন, নামাজের খবর নাই, রোজার খবর নাই, লোন না উঠাইয়া ব্যবসা চলে না, হারাম টাকা ছাড়া, সুদ ছাড়া আপনার চাকরি হয় না, আল্লাহর কাছে আপনি আজীবন মোনাজাত দিলেও তো কবুল হবে না, তো লাভ কি? এরপরে আরো দেখেন, সারাটা রাত ঘরের মধ্যে রুমে রুমে মোবাইল হাতে নিয়ে জেনা জেনা জেনা, চোখের জেনা, কানের জেনা, জবানের জেনা, রুমে রুমে ছেলে ঘুমায় এক রুমে মোবাইল নিয়ে জেনা, মেয়ে ঘুমায় এক রুমে মোবাইল নিয়ে জেনা, মা বাবা এক রুমে মোবাইল নিয়ে জেনা, মোবাইলটা ওপেন করে শুধু নাচ গান দেখে, বেপরদার নজর, চোখের জেনা, হাতের জেনা, জবানের জেনা, অন্তরের জেনা। এই জেনা যেই পরিমাণ ঘরে ঘরে চলে, আজকে যুবক তোমার চেহারার দিয়ে তাকাইলে লাগবে বড় মায়া, অথচ তোমার চেহারার মধ্যে কোনো আকর্ষণ নাই, চেহারার মধ্যে কোনো নূর নাই। মোবাইল দেখতে দেখতে আমার আল্লাহ বেজার হয়ে চেহারার নূর নিয়ে গেছে। যেই আকাম চলে, ঘুমের ভিতরে ঠাড়া ভরা দরকার ছিল, আল্লাহ মুহাম্মদের উম্মত হওয়ার কারণে হেফাজত করতেছেন। আজকে তোমার আমার গুনাহ, বলেন তো, আপনাদের ঘরে ছোট বাচ্চা আছে না, শিশু বাচ্চা, এই বাচ্চা অসুস্থ হয়নি, ওর গুনাহ আছে? তাহলে ওর পা ভাঙে কেন, ওর কিডনি নষ্ট হয় কেন? একমাত্র মা বাবার অপরাধের কারণে, গুনাহের কারণে। আমার অন্যায় গুনার কারণে আমার সন্তান কষ্ট পায়, আপনার আমার গুনার কারণে আমার ঘরের মধ্যে ঝামেলা, আমার সমাজে ঝামেলা, দোকানে ঝামেলা, আপনার আমার গুনার কারণে পুরো দেশের মধ্যেই ঝামেলা। এই জন্য মুসলমান নির্যাতিত। মনে করছেন মায়ের পেটে আছে, বাংলাদেশের ওরা গুনায় ধরে না, একটা টোকা মারলে সব শেষ হয়ে যাবে। কারণ ভারতের মধ্যে হাজার হাজার মাদ্রাসা, হাজারো হাজারো আলেম ছিল, ব্রিটিশ বেঈমানেরা আলেমকে জবাই করলো, ফাঁসিতে ঝুলায় গাছে লাশ টানায় রাখলো, মাদ্রাসা বন্ধ করে দিল, ইসলাম সব ধ্বংস করে দিল। স্পেনের জমিন 800 বছর পর্যন্ত মুসলমান শাসন করেছে, একটানা 800 বছর। তারেক বিন জিয়াদের মাধ্যমে মুসলমান হস্তগত করলো ক্ষমতা। 800 বছর পরে এমন এক স্পেন জমিন যেখানে তাফসীর লেখা হলো 30 খণ্ড তাফসীর কুরতুবী, কিন্তু আজকে স্পেনের খবর নাও, সেই স্পেনের জমিনে আজানের আওয়াজ নাই। ও আল্লাহর বান্দারা, মুসলমানকে ধরে 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 স্টিমারে ভরিয়া জাহাজে উঠাইয়া বলে তোমরা ভূমধ্য সাগর পেরিয়ে মরক্কো চলে যাও, না হয় জবাই করা হবে, মেরে ফেলা হবে। মুসলমানকে যখন উঠাইয়া দিল জাহাজে, সমুদ্রের মাঝখানে আগুন লাগাইয়া দিল। আগুন লাগাইয়া দেওয়ার পরে মুসলমান সব পুড়িয়া গেল, ছাই হয়ে গেল। ওই দিনটা ছিল এপ্রিল মাসের 1 তারিখ। সারা দুনিয়ার বেঈমানেরা এপ্রিল ফুল পালন করে, এটা ওদের আনন্দের দিন, আর মুসলমানের দুঃখের দিন, কান্নার দিন। কিন্তু মুসলমান না বুঝিয়াও এপ্রিল ফুলে লাফায় আর আনন্দ করে, ঠিক নেই? আমি হাফিজুর রহমান এই বয়ানটা করে গেলাম। আপনাদের সিলেটের জমিনের কোনো খতিব সাহেব যদি জুমার সময় এই বয়ান করে, কমিটি বলবে 1 মাসের জন্য বাড়িতে রেস্টে যায় থাকেন, ঘুরে টুরে আইয়েন, ঠিক নেই? কেন? শিয়ালের হাতে মুরগি, ঠিক না? আল্লাহ হেদায়েত দান করুন। এরে নবীর আশিক, এখনো সময় আছে, তওবা করো। আল্লাহ বারবার তওবার কথা বলে ডাক দিছেন। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহ, ও দুনিয়ার মুমিন তোমরা আল্লাহকে ভয় করো, ভয় করার মতো হক আদায় করে। সাহাবায়ে কেরাম পেরেশান হয়ে গেলেন, আল্লাহর হক আদায় করে আল্লাহকে ভয় করা সম্ভব হবে না। নবীও চিন্তায় পড়ে গেলেন। আল্লাহ আয়াত নিয়ে জিব্রাইল আমিনকে পাঠিয়ে দিলেন, ও জিব্রাইল যাও, নবীকে সান্ত্বনার বাণী শোনায় দাও। ইত্তাকিল্লাহা মাস্তাতাতুম, ও নবী বলে দেন আমাকে হক আদায় করে ভয় করা লাগবে না, বান্দা তার সাধ্যমতো আমাকে ভয় করবে। সবাই আশ্বস্ত হলেন, আল্লাহকে সাধ্যমতো ভয় করা সম্ভব। ভয়ের ব্যাখ্যা হলো, ইচ্ছা করে গুনাহ করা যাবে না, ভুলে গুনাহ হয়ে গেলে তওবা করতেও দেরি করা যাবে না। এই হলো আল্লাহর ভয়। ইচ্ছা করে গুনাহ করা যাবে, যদি অনিচ্ছায় গুনাহ হয়। হায়াতের চাবি কার কাছে? জিন্দেগি মে বন্দেগি তু কর নাহি
जिंदगी में बंदगी तो करना है, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। दुनिया में हो दुनिया का तलबगार ना हो, बाजार से गुजर हो खरीदार ना हो। ये दुनिया एक मिसल कागज फूल है, ये दुनिया एक मिसल कागज फूल है। जिंदगी में बंदगी तू करना है, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। यहाँ हम सब मुसाफिर दिल ना लगा, अहले दिल की नजर से रूह कर ताज़ा। यहाँ हम सब मुसाफिर दिल ना लगा, अहले दिल की नजर से रूह कर ताज़ा। शाह दौलत सब फकीर गर नेक नहीं, शाह दौलत सब फकीर गर नेक नहीं। जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी शर्मिंदा है। जिंदगी में बंदगी कुन बंदगी, बंदगी में जिंदगी शर्मिंदगी। এর নবীর আশিক রহমতের নবীকে 13 বছর দেখলো, কালেমা পড়ে না আবু জাহাল, এর নাম কফাল। আর 27 বছরের সন্তান যুবক রাসূলকে জবাই করার জন্য গিয়া কালেমাওয়ালা হয়ে গেল। রহমতের নবীর হাতের সাথে হাত লাগাইছে তো ওমরের ভেতরে পাওয়ার ঢুকে গেছে, পাওয়ার, এমন পাওয়ার। ওমর এখন তরবারি নিয়ে দাঁড়াইয়া বাইতুল্লাহর হাতিমে চিল্লায় বলে, এই কাফের মুশরিকেরা সামনে আয়, মুহাম্মাদের বিরুদ্ধে যদি একটা কথা বলতে চাও মুহাম্মাদের প্রয়োজন নাই, আমি ওমরের তরবারি যথেষ্ট। এই পাওয়ার কি টাকার পাওয়ার, ক্ষমতার পাওয়ার? এই পাওয়ার আমার আল্লাহ দান করেন। এই পাওয়ারের নাম ফুরকান। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তাত্তাকুল্লাহ ইয়াজআল লাকুম ফুরকানা। যারা তাকওয়ার উপরে মুজাহাদা করবে, প্রচেষ্টা চালাবে, আল্লাহ তাদের একটা স্পেশাল পাওয়ার দান করেন। ওই পাওয়ারের নাম হলো ফুরকান। মা মা'নাল ফুরকান হুয়া নূরুম মিন ইলাহি। আল্লাহ যাদেরকে ফুরকান নামের পাওয়ার দান করেন, এটা আল্লাহর দ্বারা একটা নূর। এই নূরের আলো দিয়া বান্দা কি করে? বলে মা ফুররিকা বিহি বাইনাল হাক্কি ওয়াল বাতিল। আল্লাহর দেওয়া ফুরকান নামের পাওয়ার দিয়া হক আর বাতিলকে নির্ণয় করে বান্দা হকের দিকে আগায় যাবে। قال رسول الله صلى الله عليه وآله وسلم لن تجتمع أمتي على الضلالة أبدا। রহমতের নবী বলেন, যারা হকের উপরে চলবে, ফুরকান নামের পাওয়ার ওয়ালা আল্লাহর প্রিয় গোলাম যারা, এই দুনিয়ার সব মানুষ যদি গোমরাহির পথে চলে যায়, আল্লাহ যাদের ফুরকান নামের পাওয়ার দান করবেন, এরা কখনো লাইনচ্যুত হবে না। আল্লাহ কুদরতের চাদর দিয়ে তাদের হেফাজত করবে। তবেই পাওয়ার। কোন বেনামাজিকে আল্লাহ দিবেন না, সুদখোরকে দিবেন না, ঘুষখোরকে দিবেন না, নাফরমানকে দিবেন না। আল্লাহ মুত্তাকি যারা, তাদেরকে দান করুন। হাদিসের ভাষায় পাওয়ারের নাম ফেরাসাত।
قال رسول الله صلى الله عليه وآله وسلم اتقوا فراسة المؤمن فإنه ينظر بنور الله আল্লাহ যাকে কবুল করেন সতর্ক সাবধান হে উম্মত আল্লাহর প্রিয় বান্দা যারা মুত্তাকি যারা এদের থেকে তোমরা সতর্ক থাকো কারণ তোমরা যা দেখো না আল্লাহর প্রিয় গোলাম তারা অনেক কিছু দেখে চোখের পাওয়ার দিয়া না ফেরাসাত আল্লাহর দেয়া নূরের আলো দিয়া দেখে আল্লাহ পাওয়ার দান করেন একমাত্র তাকওয়ার উপরে যারা মুজাহাদা করবে এরে আল্লাহর বান্দা ওমরের মতো বান্দা নবীকে জবেহ করার জন্য গিয়েও কালেমাওয়ালা হয়ে গেল এখন ওমরের এত পাওয়ার ওমর যেই পথ দিয়া চলে রাস্তা দিয়া যায় ওই রাস্তায় শয়তান আসে না ওমরের ভয় हर के दारत खौफ हक दर दिल मदाम जन्नतुल मअवा देहद उरा मकाम जुज़बा हक ची जे मखाज इंसुजा फजले हुआ मस्ते दर जुमला जहा কেমন বেড়া ওমর যে শয়তান তাকে ভয় পায় যেই শয়তান ইবলিস আমার আল্লাহর সামনে দাঁড়ায়া আল্লাহর সাথে বেয়াদবি করলো কিন্তু সেই শয়তান এখন ওমরের দেখলে পালায়া যায় বাঙালির একটা কয় শয়তান তো আমারে দেখলেও পালায় কেন তুই কি ওমর না আমি ওর থেকে বড় শয়তান আমি যে আকাম জানি এটা ও শয়তানও জানে না আল্লাহ হেদায়েত দান করুন ভাইরা আমার ভালো করে বুঝো ওমরের এত দাম বাড়লো কেন একমাত্র তাকওয়ার কারণে আল্লাহ পাক সম্মান বাড়ায়া দিলেন যুবক একটা সন্তান একটা মদের বোতল নিয়ে রাস্তা দিয়ে হাঁটে হঠাৎ করে নজর দিয়া দেখে ওমর আসতেছে ওমর আসতেছে শুনিয়া ভয় পাইয়া যুবক আসমানের দিকে তাকাইয়া দিল থেকে ডাক দিছে ও আসমানের মালিক তুমি আমারে রক্ষা করো ওমর যদি দেখে চামড়াটা খুলে ফেলাইব কারণ ওমরকে যার কথার আগে তরবারি রেডি তলোয়ার রেডি হাতের ভিতরে যুবকের মদের বোতল ফালাইতেও পারে না ওমরের নজর বেড়ে গেছে ওমর যত আসতেছে যুবকের ভয় তত বাড়তেছে সামনে যখন এসে ওমর দাঁড়ায় গেল ডাক দিয়া বলে মদের বোতল দাও যুবক ভয়ে কাঁপতেছে ওমর বলে কাঁপিস না দাও বোতল দাও মদের বোতলটা ওমরের হাতের মধ্যে নিয়া ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বোতলের দিকে নজর করে দেখে এক ফোঁটা মদ বোতলের মধ্যে নাই পুরা বোতলটা সাদা দুধে ভরপুর হয়ে গেছে हर के दारत खौफे हक दर दिल मदाम जन्नतुल मअवा देहद उरा मकाम আল্লাহর ভয় অন্তরে যতক্ষণ আসবে না ততক্ষণ মানুষ গুনাহ ছাড়বে না আর আল্লাহর কসম আল্লাহর কসম আল্লাহর কসম তাকওয়া ততদিন পর্যন্ত এই জাতির কলবে আসবে না যতক্ষণ পর্যন্ত মানুষগুলো আল্লাহওয়ালার সোহবতে যাবে না তাকওয়া অর্জন করার একমাত্র জায়গা কি লিকুল্লি শাইইন মাদিনুন ওয়া মাদিনুত তাকওয়া কুলুবুল আরিফিন প্রত্যেকটা ভালো জিনিস রাখার ভালো গোডাউন আছে তাকওয়ার গোডাউন হলো ফ্যাক্টরি হলো আল্লাহর প্রিয় বান্দাদের কলবের মধ্যে আল্লাহ তাকওয়া দান করেন আল্লাহওয়ালাদের নজরের মধ্যে পাওয়ার যদি সম্পর্ক থাকে আল্লাহওয়ালা যদি নেক নজর লাগায় দেয় অন্তরের মধ্যে ভয় চলে আসে আল্লাহর ভয় যখন আসে তখন বান্দা বেশি বয়ান লাগে না এখন বয়ান দিয়েও টুপিওয়ালা বানানো যায় না যদি একবার তাকওয়া অন্তরে এসে যায় ওই বান্দার টুপি ছাড়বে না দাড়ি ছাড়বে না নামাজ ছাড়বে না বেপরদায় চলবে না এত বয়ানের পরেও কেন আপনার টুপি নাই নামাজ নাই দাড়ি নাই এর একমাত্র কারণ আমাদের আপনাদের তাকওয়ার বড় অভাব আল্লাহর ভয় অন্তরে নাই যদি আমি আপনাদের যদি প্রশ্ন করি আপনারা কারা কারা আল্লাহকে ভয় করেন এই প্রশ্ন করলে সবাই হাত উঁচু করে বলবে হুজুরদের থেকেও বেশি ভয় করি নামাজ না পড়লেও ভয় করি সুদ খাইয়াও কয় আমি আল্লাহকে ভয় করি আমরা নামাজ পড়িয়াও বলি আল্লাহকে ভয় করি রোজা রাখিয়াও বলি আল্লাহকে ভয় করি পর্দা করিয়াও বলি আল্লাহকে ভয় করি আপনি দাড়ি কেটে বলেন আল্লাহকে ভয় করি নামাজ বাদ দিয়া বলেন আল্লাহকে ভয় করি আপনার ভয় আর আমাদের ভয় কি সমান
মূলত আপনি আল্লাহকে ভয়ই করেন না, আপনার মধ্যে আল্লাহর ভয় নাই। কেন? বুঝাইলাম কিভাবে? বলে একটা সন্তান মা বাবাকে ভয় করে, প্রমাণ কি? মা বাবার সামনে সন্তান অন্যায় করে না। কেন? বলে মাইরের ভয়, শাস্তির ভয়, আযাবের ভয়। একটা ছাত্র উস্তাদকে ভয় করে, উস্তাদের আযাবের ভয়, শাস্তির ভয়, ছাত্র অন্যায় করে না। ঠিক এই জমিনের মধ্যে আল্লাহর মুহাব্বত নিয়ে যদি বান্দা আল্লাহর আযাবের ভয় করে, যদি আসলে আমার আল্লাহকে ভয় পায়, ওই বান্দা গলায় ছুরি লাগাবে, দাড়ির মধ্যে অস্ত্র লাগাবে না। তো কুজাও সুন্নতে अहमद को जाबा मोहम्मद कैबुअद नस्बतरा मन अहब्बा सुन्नती कौले रसूल मजदाए का नमाई हम कुन कबूल।